আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, এই মুহূর্তে যে বিশাল বড় সবজির পাইকারি বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শেরপুর সদর উপজেলায় অবস্থিত। আপনাদের অবগতির জন্য আরও জানিয়ে রাখি, এই বিশাল বড় পাইকারি সবজি বাজারটি কিন্তু প্রতিদিনই বসে। প্রতিদিনই ফজরের পর থেকে শুরু হয়, 8টা-9টা পর্যন্ত চলতে থাকে। তো এখন শীত আসতেছে, শীতকালীন কিন্তু সবজি এখানে ভরে যায় বাজার। তো আজকে এই বাজারে কি কি সবজি আসছে আর কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে সব কিছুর তথ্যই থাকবে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। তো বাজারে বসে আছে অনেকগুলো সবজি, এরকম সবজি কিন্তু আপনাদেরকে দেখাতে পারি না, কারণ হচ্ছে ভ্যানের উপর থেকে কিন্তু কিনে নিয়ে যায় পাইকার। সেজন্য বাজারে বসেছে অনেকগুলো সবজি এসেছে, এরকম চিত্র কিন্তু দেখাতে পারি না। দেখতে পাচ্ছেন এই যে ভ্যানের উপর থেকে কিন্তু দরদাম হচ্ছে। দেখবেন ভ্যানের উপর এই পছন্দের যদি হয়, ভ্যানের উপর থেকে কিন্তু কিনে নিয়ে চলে যাবেন পাইকার। যে বেগুন দেখতেছেন এখন, যে ভালো করে দেখতেছেন উপর নিচে। আর এই পাশে চিচিঙ্গা নিয়ে আসছেন। চিচিঙ্গার খায় না চিচিঙ্গা কি কন? বেগুনের দাম তো ভালো। 2000 তো এইরকম ভ্যানের উপর থেকে এই বিক্রি হয়ে যায়, সেজন্য কিন্তু বাজারে সেই রকম সবজি বসে থাকার দেখা যায় না। এই পাশে জালি কুমড়া দরদাম হচ্ছে। $32 টাকা কৃষক চাইতেছেন আর পাইকার ভাই 25 টাকা বলতেছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে নিয়ে আসা হয়েছে চিচিঙ্গা আর মিষ্টি কুমড়া নিয়ে আসছেন। চিচিঙ্গার বাজার দর কেমন এখন ভাই? 600-700। তো চিচিঙ্গা এখন বিক্রি হচ্ছে 600-700 টাকা মন। আর এই মিষ্টি কুমড়া কত করে? 50 টাকা পিস। 50 টাকা 55 টাকা পিস বিক্রি হচ্ছে আজকে এই ফেরিঘাট বাজারে। তো এখন কিন্তু এই চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, জাতলাও, করলা, বেগুন এগুলোর ভালো সরবরাহ রয়েছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বাজার থেকে সবজি কিনতে চান, চলে আসতে পারেন। এখনই মোক্ষম সময়। পুরো শীত জুড়ে কিন্তু ব্যাপক পরিমাণে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে সকল সবজির আমদানি হয়ে থাকে। আর কিছুদিন পর এখান থেকে ফুলকপি, সিম এগুলো ব্যাপক পরিমাণে পাওয়া যাবে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে পটল বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি করলেন? কত করে বিক্রি? 1400 টাকা মন। তো দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিব কাঁচামরিচের দরদাম। হাইব্রিডটা নিয়ে আসেন না আজকে? কত করে বিক্রি করতেছেন? 120। মরিচের দাম বাড়লো। 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে দেশি কাঁচামরিচ। তো দর্শক, বাজারে কিন্তু এই জাতলাওয়ের এখন বেশ সংকট। সংকটের জন্যই বললাম, এই গাড়িতে দেখতে পাচ্ছেন কি রকম পাইকার ঘিরে ধরেছে এই জাতলাও নেওয়ার জন্য। তো লাউয়ের দাম কিন্তু বেড়ে গেছে। এখন জেনে নিব যে এই লাউ কত করে চাইতেছেন আর কত টাকায় বিক্রি হচ্ছে। কত চাইতেছেন ভাই? কত? 5000। বাপরে বাপ, 4000 হয়েছে দাম।
40 টাকা পিস, অনেক দাম, অনেক দাম। 40 টাকা পিস বিক্রি হচ্ছে। এই দেখেন কৃষক ভাই কিভাবে চেতে যায়। টিএসপি দাম কত? 1800 তো এই উৎপাদন খরচ কিন্তু অনেক বেশি, আমরাও তো কিনে খাইতে পারি না, অনেক দাম। তো 40 টাকা কিলো, এটা নিয়ে 70 টাকা বেচবো। তো কারোরই পড়তা হয় না, আমরা কিনে খাই, কিনে খেতেও সমস্যা। আর কৃষক ভাই যে একবারে কম উৎপাদন, জাংলায় কিন্তু এই লাউ নেই বললেই চলে। 15 টাকা গেল, এই এক সপ্তাহ আগে গেছে, বৃষ্টির আগে কিন্তু 15 টাকা 16 টাকা বিক্রি হয়েছে লাউ। এখন সেই লাউ বিক্রি হচ্ছে 40 টাকা। তখন কিন্তু লাউয়ের কোয়ালিটি এর চাইতে ভালো ছিল। দর্শক, এই পাশে বিক্রি হচ্ছে পানি ফল, একেবারে সুস্বাদু পানি ফল। আমাদের জামালপুরের দেওয়ানগঞ্জে এটা চাষাবাদ কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে। তো আপনাদেরকে জানিয়ে দিব আজকে কত করে কেজি পাইকারি বিক্রি করলেন। কত করে দিলেন মুরব্বি? 14 টাকা কেজি, একেবারে পানি ফল, পানির দরে বিক্রি করতেছেন। সবুজ কালার এবং বেগুনি কালারের এই পানি ফলগুলো আজকে 14 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এই পাশে রয়েছে গাজর, দেশি গাজর। গাজর কত দিচ্ছেন আজকে? 40 টাকা কেজি দরে পাইকারি বিক্রি করতেছেন এই দেশি গাজর। তো দর্শক, গত বছরের মতো কিন্তু এবার ঢেঁড়সের দাম ভরাডুবি হয় নাই, একেবারে শেষ পর্যায়ে এসেও কিন্তু বেশ ভালো দাম রয়েছে এই ঢেঁড়সের। কত করে চাইতেছেন ভাই? 2500 টাকা মন। 2500 টাকা মন চাইতেছেন। দরদাম কত হয়েছে? 2000 না? তো একেবারে শেষ পর্যায়ে এসেও কিন্তু ঢেঁড়সের কোয়ালিটি ভালো, দেখতে পাচ্ছেন একেবারে কচি ঢেঁড়স কৃষক ভাই নিয়ে আসছেন এই বাজারে। তো এখন দেখতে পাচ্ছেন একেবারে অটো রিক্সা থেকে সরাসরি বিক্রি হয়ে যাচ্ছে। কত নিলেন ভাই? 1800 টাকা মন, 45 টাকা কেজি ধরে কিনে নেন, 5 টাকা কম পাইলেন কেজিতে। বাজার শেষের দিকে কিন্তু একটু দাম কমে। তো আপনাদেরকে আগেই বলেছি যে শুরুর বাজারটা এবং শেষের বাজারটা কিন্তু বিশাল পার্থক্য থাকে। তো শুরুর বাজারে সব কিছুর দরদামই কৃষক ভাইয়েরা বেশি চেয়ে থাকেন এবং বেশি বিক্রিও করতে পারেন। কিন্তু শেষের দিকে যখন দেখা যায় যে পাইকার ভাইয়াদের বুঝ হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, তখন কিন্তু কৃষক বাধ্য হয়েই অল্প দামে বিক্রি করতে বাধ্য হন, দিতে বাধ্য হন। তো সেই জন্য আপনাদেরকে বলি যে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে বাজারের দরদামের একটা স্পষ্ট ধারণা পাবেন। দেখতে পাচ্ছেন এই পাশে ফুলকপি বিক্রি হয়ে গেল, পাইকার ভাইয়েরা হুমড়ি খেয়ে পড়েছেন। ফুলকপি কিন্তু দেখছেন যে দেখে দেখে নিচ্ছেন। তো এটা ছোট সাইজের, আবার এটা বড় সাইজের। এটা কত বিক্রি করলেন ভাই? 60 টাকা করে কেজি বিক্রি করলেন। 60 ভাই, 60 টাকা কেজি বিক্রি হয়েছে। আর এটা কত নিলেন? এটাও 60 টাকা, এটা 50 টাকা। 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ছোটটা, আর এই যে মাঝারি সাইজের যেটা, এটা 60 টাকা কেজি ধরে। দর্শক দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে করে বাঁশের জড়িতে সবজিগুলো সাজিয়ে কৃষক ভাই নিয়ে আসছেন এই বাজারে। তো ভ্যানের উপর থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন পাইকার ভাইয়েরা দাম দর করতেছেন। দাম দরে মিলে গেলে কিন্তু কৃষক ভাইয়েরা এই পণ্যগুলো দিয়ে দিচ্ছেন। তো নিত্য দিনের চিত্র এটি। কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত পণ্যগুলো এরকম ভ্যান গাড়িতে করে, অটো রিক্সা করে, ঘোড়ার গাড়িতে করে কিন্তু এই বাজারে নিয়ে আসেন। তো এই পাশে করলা নামালেন, তো মাঝারি সাইজের যেই করলাটা
বিক্রি হয়েছে 2000 টাকা। 2000 টাকা মন বিক্রি হয়েছে এই করলা। তো করলার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ করলা। তো 2000 টাকা মন বিক্রি হয়েছে। তো দর্শক, এই বাজারে সবজি আনা দেরি, পাইকারদের কিন্তু দরদামের দেরি হয় না। আনার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ির উপর থেকেই কিন্তু পাইকাররা ঘিরে ধরেছে আর দরদাম করতেছে। তো কৃষক ভাই ওনার দরদামে যদি পছন্দ হয় তাহলে কিন্তু এই ভ্যানের উপর থেকে দিয়ে দেন। 2400 টাকা চাইতেছেন, 1800 টাকা বলছেন, 2100 বলে ফেলছে। তো অলরেডি কিন্তু 2100 টাকা দাম হয়ে গেছে। চাইতেছে, বিক্রিও করছে, বলতেছে বিক্রিও করছে। তো এই ভ্যানের উপর থেকেই কিন্তু তড়িঘড়ি করে পাইকার ভাইয়েরা কিনে নেন। আর এখন বাজারে কিন্তু বেশ ভালো পরিমাণে সবজি সরবরাহ হয়, বিশেষ করে এই করলা, বেগুন, চিচিঙ্গা, এগুলার কিন্তু বেশ ভালো সরবরাহ রয়েছে এই বাজারে। তো দর্শক, এই যে এটাও বিক্রি হয়ে গেল, 60 টাকা কেজি ধরে কিনে নিলেন এই ভাই। তো দর্শক, দেখতে পাচ্ছেন এই পাশেও আরেকটা ভ্যান চলে আসছে। এই ভ্যানে কি কি সবজি আছে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন একেবারে এ গ্রেড কোয়ালিটির বেগুন নিয়ে আসছেন, আর নিয়ে আসছেন করলা। ওই পাশে অল্প কিছু দেশি শসাও আছে। তো দেখতে পাচ্ছেন আনার সাথে সাথে কিন্তু পাইকার ভাইয়েরা গাড়ি ঘিরে ধরে দরদাম করে, দরদামে মিলে গেলে কিন্তু এই ভ্যানের উপর থেকেই বিক্রি হয়ে যায়। মনে হয় বিক্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রশি খুলতেছেন। তো বেচা হয়ে গেছে। তো কত টাকা বিক্রি হলো এখন আপনাদেরকে জানিয়ে দিব। বেগুন কত বেচলেন? বেগুন ভাই কত বেচছেন? বেগুন বেগুন বিক্রি হয়ে গেছে। কত বেচলেন বেগুন ভাই? 2100 টাকা মন। তো বেগুন কিন্তু বিক্রি হয়ে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন করলাও কিন্তু দরদাম করতেছেন। করলা কত? 2500 টাকা মন চাইতেছেন করলা। 2000 বলছেন। তো এখানে কিন্তু দুই জাতের করলা রয়েছে, একটা হচ্ছে মাঝারি আর একটা হচ্ছে গুটি করলা, ছোট ছোট যেটা। তো দর্শক, এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের লেবুর বাজার। এখনো কিন্তু বেশ ভালো পরিমাণে লেবুর আমদানি হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। এই বস্তাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই বস্তাতে 550-600 এরকম লেবু ধরে, সাইজের উপর নির্ভর করে। বড় সাইজের হলে 550-র মতো হয়, আর ছোট সাইজের হলে 600, 650, 700 কিন্তু হয়। তো এই পাশে দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে। বিক্রি হয়ে গেল। কত টাকা চাইতেছেন বস্তা? 1500 টাকা। 1500 টাকা 2000 টাকা লস। আজকে ভাই লেবুর কালকের বাজারে হিসেবে লেবু কিনছি 1500 টাকা বস্তা। আজকে ভাই 1000 লেবু খাইতেছেন, আমার টাকাটা ভরে দিতে হবে ভাই। আমার জীবনটা মুনাফা যেটা করেন ওইটা আমার দিয়ে আপনার লস ভরে দিবনি নাকি? তো আপনি কত বলতেছেন ভাই? 1100 টাকা বলতেছেন। কত হলে দিবেন ভাই? 1400 হলে ছেড়ে দিবেন। তো
এই লেবুর উৎপাদন কিন্তু যত শীত বাড়ে আস্তে আস্তে কমে যায়, আর লেবুর দামও কিন্তু শীতকালে বেড়ে যায়। তো বেশ ভালো পরিমাণেই কিন্তু আজকে এই লেবুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন। তো দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দিব আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় সবজি আলু, পেঁয়াজ এবং রসুনের দরদাম। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রসুন রয়েছে, ছোট রয়েছে, বড় রয়েছে, আর কুয়া রসুনও রয়েছে। রসুন কত নিলেন বড় ভাই? এটা 280 টাকা পাল্লা, 56 টাকা কেজি। আর ছোট গুলা কত করে বিক্রি করতেছেন? ওইটা 50 টাকা কেজি। আর এই যে খোলা রসুন রয়েছে সারানো, সারানোটা কত করে দিচ্ছেন? এটাও 50 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের দরদাম জেনে নিব যে বাড়লো নাকি কমলো গতকালের চাইতে। পেঁয়াজের দাম কি কমছে না বাড়ছে গতকালের চাইতে? বাড়তি। বর্তমানে পেঁয়াজের বাজার বাড়তি। বাজার তো নতুন পেঁয়াজ আসতে শুরু হয়েছে, গাছ পেঁয়াজ। $430 টাকা পাল্লা চাইতেছেন। কত করে বরবটি? কত নিলেন? 50 টাকা কেজি। দাম বাইরে গেল গা। দাম কমে। তো দর্শক, এই পাশের কপিটার কিন্তু কোয়ালিটি আরো বেশ ভালো ওইটার চাইতে। কত করে? 2400 টাকা মন। 2400 টাকা মন বিক্রি হলো। 60 টাকা মন বিক্রি, কেজি বিক্রি হয়েছে। এই পাশে দেখা হচ্ছে দেশি শসা। তো আমদানি কিন্তু খুবই কম, আর দামও কিন্তু অনেক। উৎপাদনই নাই না, উৎপাদন কম একবারে। 2000 দাম হয়েছে ভাই। তো 2000 টাকা দাম হয়েছে, দিবেন না? উনি 2500 টাকা চাইতেছেন। 2300 হলে মনে হয় দিয়ে দিবেন নাকি? 2300 হলে দিয়ে দিবেন। দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দিব কাঁচা মরিচের দরদাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মরিচ বিক্রি হচ্ছে ফেরিঘাট বাজারে। কত করে ভাই? কত করে? 65 টাকা। দাম তো অনেক কমছে তাহলে। 65 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এই যে আরো এক বস্তা ডালতেছেন, একেবারে জাঞ্জিলিক। জাঞ্জিলিক কোথায়কার মাল? এটার মাল স্কোর কোম্পানি, ভালো মালের দিকে খারাপ মাল খালি 50 টাকা কেজি লাগে। আবার 50, খালি 50, একদম 50, 50 খালি 50 টাকা কেজি। একদম 50 টাকায় দিয়ে দিচ্ছেন। 50 টাকা কেজি কাঁচামরিচ ডাইরেক্ট 50, 1 টাকা কম না, খালি 50। এটা হচ্ছে সাদা মরিচ বলে, হালকা সবুজ। এটা চাহিদা একটু কম। সবসময় এই মরিচটার চাইতে এই মরিচটার দরদাম কিন্তু 10 টাকা 15 টাকা বেশি থাকে। ভালো মাল এইদিকে আর খারাপ মাল অন্যদিকে চলে যাবে। 1 নম্বর জাঞ্জিলিক জেনারেটর মাল স্কোর কোম্পানি। দেখতে পাচ্ছেন এই পাশে তরি তরকারি কিনে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে করে কিন্তু ভরে ফেলেছেন। এখন নিয়ে যাবেন নিজেদের গন্তব্যে। নিয়ে এগুলা কি পাইকারি বিক্রি করবেন না খুচরা বিক্রি করবেন ভাই? পাইকারি। এগুলো আবার পাইকারি কিন্তু বিক্রি হবে। তো দর্শক, দেখতে পাচ্ছেন এ পাশে জাতলাও বিক্রি হয়ে গেল। তো এখন কিন্তু এই জাতলাও, তারপরে জালি কুমড়া, মিষ্টি কুমড়া কিন্তু বেশ ভালো আমদানি হয়। তো দেখতে পাচ্ছেন পাইকার ভাই দেখে দেখে নিচ্ছেন, দেখে দেখে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে। কত করে নিলেন? মেলা 3000।
30 টাকা পিস। 30 টাকা পিস একটা বস্তা ধরে নিয়ে 30 টাকা পিস কিনে নিলেন এই জাফলাও। দর্শক, এই বাজারে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে পাইকার ভাইরা চলে আসেন এখান থেকে খুবই সুন্দর তরতাজা সবজিগুলো সংগ্রহ করার জন্য। তো বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু চলে আসেন। আমাদের জামালপুর শেরপুরের পাইকাররা তো আসেনি, ময়মনসিংহ, ঢাকা, অনেক দূর দূরান্তের পাইকাররাও কিন্তু এখানে চলে আসেন এই একেবারে তরতাজা সবজিগুলো সংগ্রহ করতে। তো এই পাশে দেখতে পাচ্ছেন ভাইয়ারা বেগুন কিনে নিয়েছেন কৃষক ভাইদের কাছ থেকে। নেওয়ার পর এই যে এরকম বস্তায় ভরতেছেন, খুবই সুন্দরভাবে ভরেছেন দেখতে পাচ্ছেন। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই বাজারে পাইকারদের কাছ থেকে কীরকম খাজনা নেওয়া হয়। এখন এখানে যদি পাইকার উপস্থিত থাকে আপনাদেরকে সেই ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভাই, এরকম বস্তা প্রতি খাজনা কত নেয়? কমই আছে না? কত টাকা নেয় তাতে? 50 টাকা বস্তা নেয়। তো এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন যে এইরকম বস্তাতে কিন্তু 50 টাকা নেওয়া হয় খাজনা। তো আপনারা চাইলে চলে আসতে পারেন। এখানে কিন্তু খুবই প্রতিযোগিতামূলক বাজার হয়, অনেক পাইকারের সমাগম হয়। তো কৃষক ভাইরা কিন্তু একটা প্রতিযোগিতামূলক বাজার এই বাজারে কিন্তু পান। তো দর্শক, এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাটের শাকের অংশ। তো বিভিন্ন ধরনের শীতকালীন শাক কিন্তু এখন বাজারে আসে। তো কি কি শাক এসেছে সেগুলো আপনাদেরকে দেখাবো, আর কি দরে বিক্রি হচ্ছে সেটাও জানানোর চেষ্টা করবো। এই পাশে লাউ শাকের দরদাম হচ্ছে দেখতে পাচ্ছেন। কত চাইতেছেন? 300। কত বলে বলতেছে? কত? কোয়ালিটি তো খারাপ হয়ে গেছে, আগে তো আরো ভালো ছিল, এখন চিকন হয়ে গেছে ডাটা। কত কত বলছেন? 180 পর্যন্ত বেশি। তো শীতকাল আসলে কিন্তু এই শাকের সরবরাহ আরো বাড়বে। এখনো কিন্তু পুরোদমে শীত পড়ে সারে নাই। এই পাশেও মূলা শাক নিয়ে দাঁড়িয়ে আছেন। কত চাইতেছেন? 200 টাকা কুড়ি। যে পাশে লাল শাক এসেছে, খুবই সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসছেন এই লাল শাক। আর দরদামও কিন্তু ইতিমধ্যে হচ্ছে। কত করে বিক্রি হচ্ছে এখন আমরা জেনে নিব। এই যে পাইকার ভাইয়েরা কিন্তু অলরেডি দরদাম করতেছেন। কত বলছেন? 30 টাকা বলছি। কত চায়? তো 170 টাকা কিন্তু চাইতেছেন কৃষক ভাই। আর এই যে পাইকার ভাইয়েরা কিন্তু 130 টাকা পর্যন্ত কিন্তু দাম করেছেন। আপনাদেরকে কিন্তু আগেই বলেছি এই যে এইরকম 20 আটিতে আর কি দরদাম হয়। 20 আটিতে 1 কুড়ি হিসেবে কিন্তু দাম দর করেন। যে দামটা একটু আগে শুনলেন সেটা কিন্তু 20 পিসের দাম। ওই পাশে ডাটা রয়েছে, কলমি শাক রয়েছে। আপনাদেরকে ডাটা এবং কলমি শাকের দরদামও এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডাটা, দরদাম হচ্ছে। কত করে বিক্রি করতেছেন? 80 টাকা। কি বোঝা? দাম কমছে তাহলে? তো 80 টাকা বোঝা বিক্রি করতেছেন। তো এখন একটু এই শাকের আমদানি একটু কম, তবে শীত বাড়ার সাথে সাথে কিন্তু আরো বাড়বে আমদানি। তো আপনারা যারা আসবেন এখান থেকে সবজির পাশাপাশি কিন্তু খুবই সুন্দর শাকগুলো আপনাদের এলাকায় নিয়ে যেতে পারবেন, বিক্রি করতে পারবেন। এই যে পাশে লাল শাক বিক্রি হয়ে গেল, কত করে বিক্রি হলো সেটা আপনাদেরকে জানিয়ে দেই।
কত? 180 চাইতেছে, বেচতেছে কি কন? এত দাম নিয়ে বিক্রি করবেন কত? 180 টাকা কুড়ি বিক্রি হলো। যে এই পাশে আরো কচি লাল শাক রয়েছে, কচি এটা কত 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 কত? 150 টাকা বলে ফেলছে। 160 টাকা নেবেন। এই পাশে লাউ শাক বিক্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর কোয়ালিটির লাউ শাক নিয়ে আসছেন ভ্যানে করে। 500 টাকা করি কি কোন? পাবলিক মারবেন নাকি? পাবলিক মারার কি আছে? ফসলের দাম কত? সার্ভিসের দাম কত? অনেক না। 500 টাকা কুড়ি বিক্রি হচ্ছে এটা। 800 টাকা করে হইলে এটা কত হইলো? 25 টাকা। 25 টাকা। বেচবেন কত? ব্যস্ত আছে এড়ে। বেচে না না ওইটা না, খুচরা বেচবো কত? নিচে 30 30 টাকা খরচ আছে না? 35 ধরো মানে। হ্যাঁ 35 40 বিক্রি করলেছেন, ঠিক আছে। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে নিয়ে আসছেন খুবই সুন্দর মূলা। তো মূলার আমদানি কমে গেছে আগের চাইতে, আবার বাড়বে শীতে। তো খুবই সুন্দর মূলা। এই যে এইরকম আটি বেঁধে নিয়ে আসেন, আর এরকম 20 আটিতে কিন্তু দরদাম হয়। কত টাকা দাম করছেন ভাই? এটা দাম বলছি আপনার 150 টাকা, আর সামনেটা বলছি 200 টাকা। সামনেটা আরো ভালো। হ্যাঁ একটু বড় মূলা, কাটো মূলা ভালো। তো এই যে এই পাশে বড় এটা মূলার সাইজ, এটা 200 টাকা কুড়ি, 10 টাকা আটি। আর এটা 150 টাকা, 150 টাকা 20 পিস, 7.5 টাকা করে পড়ে আর কি। আরে ভাই ব্যক্তি নাম গাছ 150 সবগুলাই তো নিয়ে নিব ভাই। এটা ভাই 5 করে নিব কইছে 150 টাকা না। আর এক না বেশি তো বেশি 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 কত বেশি কইছে ভাই? কত বলছে? 60 টাকা আর বলছে 60 টাকা। আর মনে তো সবটি নিব, তাহলে তো কম বেশি করে ওনারই দেওয়া ভালো। কত সান কত সান ঠিক আছে পুরোটা নিলাম গাড়ি বললাম কত সান 200 টাকা। তো দর্শক এই পাশে সরিষা শাকের দাম দর হচ্ছে, কত করে চাইতেছেন আর কত টাকা দাম বলতেছেন আপনাদেরকে জানিয়ে দিব। কত চাইতেছেন ভাই? ভাই চা দিয়ে কি করবেন? এক বিঘা করে মনে করেন 60 মিটার পাই নাই 60 টাকা ভাই দিম না। তো বৃষ্টিপাতে কিন্তু এই সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। সরিষা না ভাই পালং শাক। পালং শাক এটা, ও সরি পালং শাক এটা। 120 40 এর দুরা 30 টাকা খাবো। আগে তো খাবো না, আবার খাই তো 300 টাকা দেন। 300 টাকা কুড়ি। কত? 300 টাকা কুড়ি, 300 টাকা কুড়ি। তো দর্শক বাজারটি এখন ভাঙার পথে, আমিও চলে যাব। তো প্রতিদিনই এই বাজার থেকে আপনাদেরকে পাইকারি তরিতরকারির দরদাম জানানোর চেষ্টা করি। তো আপনারাও অনেকেই আছেন প্রতিদিনই এই বাজারের ভিডিও দেখতে চান, তরিতরকারির দরদাম জানতে চান। তো এই বাজারটা শুরু হয়, আবার বলতে চাইছি এই বাজারটা শুরু হয় ফজরের পর থেকেই। এখন 8:30 বাজে আর কি, 9টার মধ্যেই শেষ হয়ে যাবে বাজারটা। এখনো কিন্তু বেশ ভালো পরিমাণে সবজি রয়েছে, ক্রেতারাও রয়েছেন। এই বাজারে কিন্তু কোনো সবজি থাকবে না, সব সবজি কিন্তু বিক্রি হয়ে যাবে। এমন না যে কৃষককে ওনার এই সবজিগুলো বাড়ি নিয়ে যেতে হবে, এমন না। সব সবজি কিন্তু বিক্রি হয়ে যাবে, একটা সবজিও থাকবে না। তো এটা হচ্ছে বাজারের সবচাইতে বেশ ভালো বৈশিষ্ট্য, যে বাজারে সবজিগুলো নিয়ে আসলে কৃষক ভাইদেরকে
বাড়িতে ফেরত নিতে হয় না, কম হোক বেশি হোক বিক্রি করতে পারেন। তো এই জন্য এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটা খুবই সমৃদ্ধ এবং এই বাজারে পাইকারের সমাগম ভালো। দেশে বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন আর ওনারা এই বাজারটাকে কিন্তু সমৃদ্ধ করেছেন। তো দর্শক, বাজার এখন একেবারে শেষের পথে। তারপরও দেখতে পাচ্ছেন কৃষক ভাই ওনার উৎপাদিত মূলাগুলো নিয়ে বসে আছেন। তো মূলার কালারটা একটু ডিপ, হ্যাঁ, চকচকে হয় নাই। কত করে বেচছেন আজকে? 40 টাকা 50 টাকা হালি। তো যেই সাইজের মূলাগুলো দেখতে পাচ্ছেন আজকে বিক্রি হয়েছে 40-50 টাকা হালি। আচ্ছা, এটার পাতা হলো মানে কাটা কাটা চিরল চিরল, আর ওটা একবারে প্লেন। ওটা কিসের জন্য আর এটা কিসের জন্য? শুনছি যে ওইটা তরকারি খাওয়ার জন্য করে, আর এটা সালাদ, দুইটাই খাওয়া যায় আর কি, জাত ভিন্ন।